ঢাকা কলেজ প্রথম বর্ষের যাদের নন মেজর কেমিস্ট্রি হিসেবে আছে, রসায়ন যাদের নন মেজর হিসেবে আছে, যেমন বোটানি, জিওলজি এবং ফিজিক্স, প্রথম বর্ষে সেই শিক্ষার্থীদেরকে আজকের এই নন মেজর অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্ব ইন্টারমিডিয়েটের কিছু বিষয় ছিল, সেই টপিকগুলোই তোমাদের নন মেজর হিসেবে ফার্স্ট ইয়ারে আছে। দেখো, আমাদের ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার ছিল রাসায়নিক সাম্যাবস্থা, একটা চ্যাপ্টারের অংশ ছিল রাসায়নিক সাম্যাবস্থা। সেই রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমাদের যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদের আগে জানতে হয়েছে উভমুখী বিক্রিয়াটাকে। তোমরা এগুলো পড়েছ, তারপর আমরা আবার বলি। আর আমরা যে নন মেজর হিসেবে যে বিষয়গুলো পড়বো তার ম্যাক্সিমাম অংশ ইন্টারমিডিয়েটেরই এক্সটেনশন, ইন্টারমিডিয়েট যা ছিল ওগুলোরই একটু এলাবোরেটলি এখানে বলা আছে, ঠিক আছে? অতএব ওরিড হওয়ার কিছু নয়, অনেক বেশি কঠিন কিছু না, খুব সহজেই তোমরা পেরে যাও, একটুখানি দেখলেই হবে। আচ্ছা, তো রাসায়নিক সাম্যাবস্থা পড়তে গেলে আমাদের পড়তে হবে উভমুখী বিক্রিয়া কী। উভমুখী বিক্রিয়া আমরা জানি যে বিক্রিয়া দুই দিকেই চলে আর কি, দুই দিকে চলে মিনস মনে করো তুমি এখান থেকে ঢাকা কলেজ থেকে তুমি গেলা তিতুমির কলেজ অথবা বাংলা কলেজে, যে কোনো এক কলেজে। তুমি যদি শুধু গিয়ে ওখানে থেকে যাও তাহলে এটা একমুখী। কিন্তু তুমি যদি ঢাকা কলেজ থেকে গিয়ে সকালে গিয়ে 2 ঘন্টা পরে আবার চলে আসলে, তাহলে এটা উভমুখী আর কি, একবার গেলা একবার ফেরত আসলে, ঠিক আছে? তো এইরকম উভমুখী বিক্রিয়া যদি কোনো বিক্রিয়া সামনের দিকেও চলে পেছন দিকেও চলে। বাস্তবে ম্যাক্সিমাম বিক্রিয়া, অলমোস্ট সব বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। কিন্তু কোনো বিক্রিয়ার পেছন দিকের যে বিক্রিয়াটা, পশ্চাৎবর্তী যে বিক্রিয়াটা, সেই পশ্চাৎ বিক্রিয়াটা এত স্লো আসলে ওটা বোঝা যায় না, ঠিক আছে? এই জন্য কিছু বিক্রিয়া বোঝা মনে হয় একমুখী বিক্রিয়া, কিন্তু বাস্তবে আসলে অলমোস্ট প্রায় সব বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। তবে যদি কোনো বিক্রিয়া দুই দিকেই চলে, মানে একদিকে সামনের দিকে যাওয়ার পরে আবার পেছন দিকে আসে, এবং দুইটাই যদি সমান হয়, তাহলে সেটা খুব সহজেই সাম্যাবস্থায় উপনীত হয়ে যায়, ঠিক আছে? যেমন আমরা কিছু বিক্রিয়া আমরা দেখবো, ঠিক আছে? তাহলে উভমুখী বিক্রিয়া কি, তুমি যদি ভাষা দিয়ে প্রকাশ করতে চাও, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একই সাথে সামনের দিকে বা সম্মুখবর্তী দিকে এবং পশ্চাৎ দিকে মানে পেছন দিকে দুই দিকেই চলমান থাকে, তাহলে সেটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশন আর কি, ঠিক আছে? যেমন মানে যদি তুমি বাস্তবে কিছু উদাহরণ দেখতে চাও যে যেটা সামনের দিকেই যায়, বাস্তব পেছন দিকে আসে না, এরকম যদি দেখতে চাই আমরা যেমন যদি কেউ ওটা বিক্রিয়া না আসলে প্রক্রিয়া, যেহেতু ফিজিক্স এটা পড়ে থাকবে, তোমরা রাঙামাটিতে কাপ্তাইতে বাঁধের কথা শুনে থাকতে পারো, জলবিদ্যুৎ কেন্দ্র। সেখানে পানিটা অনেক উপর থেকে পানিটা নিচের দিকে পড়তেছে, অনেক উপর থেকে নিচের দিকে পড়তেছে, এবং নিচের দিকে পড়ার যে অনেক শক্তি নিয়ে পড়ে, ওই শক্তি দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওই অনেক উপর থেকে যে পানিটা নিচের দিকে চলে আসে, ওইটা আসলে বাস্তবে আর ওই নিচে থেকে উপরে যাওয়া হয় না। এটা একদম মোটামুটি 100% একমুখী প্রক্রিয়া, ঠিক আছে? এরকম বিক্রিয়া যদি আবার যদি উল্টা দিকে দেওয়া যেত কোনোভাবে, তাহলে সেটা উভমুখী থাকবে। তাহলে উভমুখী বিক্রিয়া যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে এবং পশ্চাৎ দিকে দুই দিকেই সংঘটিত হয়, সামনের দিকে ঘটে পশ্চাৎ দিকেও ঘটে, ঠিক আছে? আমরা উভমুখী বিক্রিয়ার একটা পরিচিত উদাহরণ দিয়েছি, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে আর কি, ঠিক আছে? আর উভমুখী বিক্রিয়ার চিহ্নটা আমরা জানি যে এরকম, অর্ধেক সামনের দিকে অর্ধেক পেছন দিকে, ঠিক আছে? কেউ যদি এটা এভাবে না দিয়ে এভাবে দিতে চাও, অসুবিধা নেই, এটা দিলেও অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে উভমুখী বিক্রিয়ার চিহ্নটা এরকম হয়। আর উভমুখী বিক্রিয়াটা নর্মালি সমতাকরণ করে লেখা হয় বিক্রিয়াটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে উভমুখী বিক্রিয়া যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে এবং পেছন দিকে দুই দিকেই ঘটে, ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থাটা নিয়ে আমরা কথা বলি। রাসায়নিক সাম্যাবস্থা হয় শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তাহলে যখন রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞা দিতে যাব আমরা, বা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলতে যাব, তখন অবশ্যই সেখানে উভমুখী শব্দটা উল্লেখ করতে হবে। যেমন বলা হলো, তোমাকে সংজ্ঞা আসে যে উভমুখী
আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? তুমি লিখলে যে বিক্রিয়ায় সামনের দিকে বিক্রিয়ার হার এবং পশ্চাৎ দিকের বিক্রিয়ার হার সমান হয়, বা যে অবস্থায় সামনের দিকে বিক্রিয়ার হার পশ্চাৎ দিকে বিক্রিয়ার হার সমান হয় সেটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। এটাকে তুমি হচ্ছে আংশিক সত্য বলতে পারো, বা সংজ্ঞাটা হচ্ছে খুবই মানে অল্প পরিমাণ হয়েছে এটা বলতে পারো, কারণ তুমি শুরুতেই অভিমুখী বিক্রিয়া শব্দটা বলো না, ঠিক আছে? তাহলে অভিমুখী বিক্রিয়াটা অভিমুখী শব্দটা অবশ্যই বলতে হবে রাসায়নিক সাম্যাবস্থা, যখন তুমি রাসায়নিক সাম্যাবস্থা সংজ্ঞা বলতে চাও আর কি, ঠিক আছে? কারণ সাম্যাবস্থা তখনই হবে যখন বিক্রিয়াটা অভিমুখী হবে, ঠিক আছে? তাহলে সাম্যাবস্থাটা আছে যদি কোনো অভিমুখী বিক্রিয়ার সামনের দিকে যে বিক্রিয়ার হার এবং পেছন দিকে যে বিক্রিয়ার হার এই দুটো সমান হয়, যেটা আমরা লিখছিলাম ওটাই যদি আমরা বলি হাইড্রোজেন আর আয়োডিন ভেঙে হাইড্রোজেন আয়োডাইড তৈরি। সামনের দিকে বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন ভেঙে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, আর পেছন দিকে বিক্রিয়া হচ্ছে এইটাই ভেঙে আবার এগুলো তৈরি হয় কন্টিনিউয়াসলি। এটা ভেঙে ওটা হচ্ছে, ওটা ভেঙে এটা হচ্ছে। যদি এইটা ভেঙে ওটা ভাঙা তৈরি হওয়ার হার আর ওটা ভেঙে এটা তৈরি হওয়ার হার সমান হয়, যে অবস্থা সমান হয় ঠিক ওই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাইলে সংজ্ঞাটা কীভাবে বলবো? যদি কোনো অভিমুখী বিক্রিয়ায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার দুটার হার সমান হয়, যে অবস্থায় সমান হয় ওই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে হাইড্রোজেন আর আয়োডিন পরস্পরের সাথে যুক্ত হয়ে, এটা হাইড্রোজেন আর আয়োডিন পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে ওটা বিয়োজিত হয়ে আবার বিক্রিয়ক তৈরি হলো, ঠিক আছে? তৈরি হলো। তাহলে এদিক থেকে তৈরি হওয়ার হার ওদিক থেকে ভেঙে এদিকে তো আসার হার যে অবস্থায় সমান হবে সেটি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে? এখানে আমরা একটা ছোট্ট গ্রাফ দিয়েছি, দেখো ওয়াই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার, ঠিক আছে? রাইট, আর এদিকে হচ্ছে টি বা টাইম, ঠিক আছে? এই আমরা জানি যে এখানে হচ্ছে টাইম, দেখো শুরুতে এটা একদম 0, ঠিক আছে? এদিকে যাইতে টাইম বাড়তে থাকবে, আর এখানে বিক্রিয়ার হার 0, উপরের দিকে হচ্ছে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে যখন সম্মুখবর্তী বিক্রিয়া হার মানে হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন ভেঙে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হওয়া, ঠিক আছে? যখন একদম বিক্রিয়া শুরু একদম যখন বিক্রিয়াটা শুরু হচ্ছে তখন হচ্ছে এই দুইটা ভেঙে এই দুটো বিক্রিয়া এই হাইড্রোজেন আয়োডাইড তৈরি হওয়ার হারটা অনেক বেশি হয়, কারণ শুধু বিক্রিয়ক তখন উৎপাদনস্থলে শুধু বিক্রিয়ক অনেক বিক্রিয়ক আছে, ফলে সম্মুখবর্তী বিক্রিয়ার হার অনেক বেশি হয়, ঠিক আছে? একদম বিক্রিয়া শুরুতে সম্মুখবর্তী বিক্রিয়ার হার অনেক বেশি, আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারটা একদম 0। কেন? কারণ তখন হাইড্রোজেন আয়োডাইড নাই, একদমই নাই। তো আস্তে আস্তে টাইম যাবে, এটা কমতে থাকবে, এদিক থেকে এদিকে যাওয়া কমতে থাকবে, আস্তে আস্তে টাইম যাবে, আর এইটা এদিকে ভাঙা যাওয়া আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে যখন এটা বাড়তে থাকবে তখন ওর বিক্রিয়ার হারটাও বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে একটা সময় যে এই সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার দুইটা সমান হবে, এই এখানে যে সমান, তখন ওটা ফ্ল্যাট, তখন আর ওটা মনে হবে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে, ওটা দেখে মনে হবে বিক্রিয়াটা স্টপ, কোন সামনের দিকেও যাচ্ছে না পেছন দিকেও যাচ্ছে না, এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে? তাহলে সোজা কথা হলো কোনো অভিমুখী বিক্রিয়ায় যে অবস্থায় সামনের দিকে বিক্রিয়ার হার পেছন দিকে বিক্রিয়ার হার সমান, ঠিক আছে? তাহলে 2-3টা শব্দ বলতে হবে: অভিমুখী বিক্রিয়া, সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার, এই শব্দগুলো আর সমান, এই বিষয়গুলো অবশ্যই বলতে হবে রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে সংজ্ঞা দেওয়ার জন্য। আমি যে কথাগুলো মুখে বললাম এই কথাগুলো লিখতে হবে। অনেক সময় প্রশ্ন আসে রাসায়নিক সাম্যাবস্থা কি ব্যাখ্যা করি, 3 মার্ক বা 4 মার্ক দেওয়া থাকে, তখন তুমি সংজ্ঞা দিবা, গ্রাফ দিবা, ওটার একটা ব্যাখ্যা করবা, এলাবোরেটলি ব্যাখ্যা করবা, 3-4 মার্কস খুব সহজে। যে জিনিসগুলো আমরা বললাম মুখে, এই কথাগুলো লিখলেই 3 মার্কসের মধ্যে 3 মার্কস এমনিই পেয়ে যাবে খুব সহজে আর কি। আর যদি শুধু সংজ্ঞা আসে রাসায়নিক সাম্যাবস্থা কি 1 মার্কস, তো শুধু সংজ্ঞাটা দেবে, ঠিক আছে? আর এখানে আমাদের অনার্সের বিষয়গুলো আমরা অলরেডি দেখেছো আর কি, তোমাকে একদম প্রশ্ন উল্লেখ করে দেওয়া থাকবে, সেখানে তোমার স্বাধীনতা থাকবে বড় করা ছোট করা, এমন হচ্ছে তুমি হচ্ছে চাইলে হচ্ছে একদমই ফুল মার্কস পেতে পারো আর কি খুব সহজেই, যদি তুমি টু দি পয়েন্টে লিখতে পারো আর কি। আবার অনেকেরই আমরা দেখছি যে বিভিন্ন সময় অনেক ছাত্রই হচ্ছে বিভিন্ন সময়
নন মেজর কেমিস্ট্রিতে খারাপ করছে আর কি। এটা একেবারেই আসলে আনএক্সপেক্টেড, কারণ খুবই সহজ এবং ইন্টারমিডিয়েট বিষয়গুলি তোমাকে দেওয়া আছে এখানে পড়ার জন্য, ঠিক আছে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা হচ্ছে আমরা বলতে পারি যে অবস্থায় সামনের দিক বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার সমান হয়, কোন বিক্রিয়ার অবশ্যই উভমুখী বিক্রিয়া বলতে হবে, সেই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে। আর রাসায়নিক সাম্যাবস্থা যে এটাকে বলা আছে, এই অবস্থায় মনে হবে বিক্রিয়াটা হচ্ছে স্টপ হয়ে গেছে। অনেক সময় এরকম প্রশ্ন তোমাদের ইন্টারমিডিয়েট বইও আছে মনে হয় যে রাসায়নিক সাম্যাবস্থায় কি বিক্রিয়াটা বন্ধ হয়ে যায় কিনা বা বন্ধ হয় না, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন অনেক সময় আসে যে রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়াটা বন্ধ হয় না, ব্যাখ্যা করো। অথবা রাসায়নিক সাম্যাবস্থায় কি বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়, হলে কেন বা না হলে কেন, কি ব্যাখ্যা করা, ঠিক আছে। রাসায়নিক সাম্যাবস্থায় আসলে বিক্রিয়াটা বন্ধ হয় না, চলতে থাকে। আপাত দৃষ্টিতে মনে হবে যে বিক্রিয়াটা এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, তার মানে কি বিক্রিয়াটা স্টপ হয়েছে। কিন্তু বাস্তবে হচ্ছে যেটা হাইড্রোজেন আর আয়োডিন ভেঙে হাইড্রোজেন আয়োডিন তৈরির হার যতটুকু, মনে করো এখান থেকে প্রতি মিনিটে মনে করো হচ্ছে 50 লক্ষ অণু তৈরি হচ্ছে, মনে করো প্রতি মিনিটে 50 লক্ষ অণু তৈরি হচ্ছে। আবার ঠিক একইভাবে ওই একই প্রতি মিনিটে হচ্ছে এই 50 লক্ষ হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাচ্ছে আর কি, ভেঙে যায় আর হাইড্রোজেন আর আয়োডিন সমান পরিমাণ তৈরি হচ্ছে, 25 তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে যে 50 লক্ষ তৈরি হচ্ছে 50 লক্ষ ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে একদম সেম অ্যামাউন্ট যখন ভেঙে যায়, সেটাই হচ্ছে সাম্যাবস্থা। ফলে এই অবস্থাটা আসলে রাসায়নিক বিক্রিয়াটা সামনের দিকে এবং পশ্চাৎ দিকে দুদিকে চলতে থাকে, কিন্তু মনে হবে ভেঙে মানে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। তাহলে যেটা বলতে হবে সেটা হলো বিক্রিয়াটা সাম্যাবস্থায় বিক্রিয়া বন্ধ হয় না, সামনের দিকে যে হারে বিক্রিয়াটা চলতে থাকে পেছন দিকে সেই হারে চলতে থাকে, মানে যতটুকু পরিমাণ সামনের দিকে মানে অণু তৈরি হয় ঠিক ততটুকু পরিমাণ ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে তখন মনে হয় যে বিক্রিয়া সাম্যাবস্থা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে বন্ধ হয়নি, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া, ঠিক আছে। যদি কোনো কিছু চেঞ্জ না করা হয় ওখানে, ওটা সারা জীবন মানে যদি কোনো কিছু মিনস তাপমাত্রা, ঘনমাত্রা অথবা হচ্ছে অন্য যে কোনো হচ্ছে যদি চেঞ্জ না করা হয়, চাপ, এই বিষয়গুলো যদি কোনো কারণে চেঞ্জ না করা হয় তাহলে সারা জীবন ওই বিক্রিয়াটা হচ্ছে থাকবে, সাম্যাবস্থায় থেকে যাবে, ঠিক আছে। যদি কোনো কারণে তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা চেঞ্জ করা হয় তাহলে সেটা হচ্ছে আবার সেটা সাম্যাবস্থাটা চেঞ্জ হবে অন্য সময় ডান দিকে বা বাম দিকে, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থাটা মানে সাম্যাবস্থায় বিক্রিয়া বন্ধ হয় না, এটা চলমান থাকে, সামনের দিকে যে হারে বিক্রিয়া চলে সেই পেছন দিকে ঠিক একই হারে চলার কারণে এটা হচ্ছে মনে হয় এটা হলো স্টপ হয়ে আছে। এখন এই যে সাম্যাবস্থাটা হচ্ছে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, আমরা অলরেডি এর মধ্যে বলেছি কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে অলরেডি বলেছি, সেগুলো হচ্ছে বিক্রিয়ার চাপ, বিক্রিয়ার তাপমাত্রা এবং হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা মানে হচ্ছে যেখানে দুই দিকেই ঘনমাত্রা বোঝাবে, কারণ যখন এইদিকে বিক্রিয়াটা চলে এই দুটো হচ্ছে বিক্রিয়ক, যখন বিক্রিয়াটা এইদিকে চলে এইটা হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে। ফলে বিক্রিয়কের ঘনমাত্রা মিন সবগুলোরই ঘনমাত্রা বোঝাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে তাহলে বিক্রিয়ার চাপ, তাপমাত্রা এবং ঘনমাত্রা, এই তিনটার হচ্ছে বিষয়ের উপর সাম্যাবস্থা নির্ভর করে, সাম্যাবস্থার হচ্ছে নির্ভর। অনেক সময় তোমাকে বলা আছে এইগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন সময় মানে পরবর্তীতে এটা নিয়ে আরও এলাবোরেটলি আলোচনা আছে, আমাদের এই চ্যাপ্টারেই আছে। তাহলে সাম্যাবস্থা আমরা বললাম বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থায় বিক্রিয়া কি বন্ধ থাকে, আর সাম্যাবস্থায় বিক্রিয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই বিষয়গুলি নিয়ে বললাম। এরপরে আমরা দেখো একটা বলবো বিষয় ল অফ ম্যাস অ্যাকশন, পরে এসছে তোমরা সেগুলি, ঠিক আছে। ভর ক্রিয়া সূত্র, আমরা হচ্ছে ল অফ ম্যাস অ্যাকশন বা ভর ক্রিয়া সূত্র নিয়ে যদি আমরা বলি, এইটা তোমার সিলেবাসে সরাসরি এইভাবে ল অফ ম্যাস অ্যাকশন বা ভর ক্রিয়া সূত্রের উল্লেখ নেই, কিন্তু আমাদের যেটা বলা আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, এই সাম্য ধ্রুবক যখন আমরা পড়তে যাবো তখন হচ্ছে আমাদের এই ভর ক্রিয়া সূত্রটা প্রয়োগ আছে, এই জন্য আমরা হচ্ছে এটা একটু করে নিই, একদমই অল্প করে আর কি, ঠিক আছে। ভর ক্রিয়া সূত্রটা হচ্ছে ওই একটু আগেই আমরা যে সাম্যাবস্থাটা বললাম এটা আমরা লিখে দিই, এটা করেন গোলবার্গ এবং ওয়েজ
ভরক্রিয়ার সূত্রটা বা ল অফ মাস অ্যাকশনের যে বিবৃতি সেটা আমরা লিখলাম। কোনো রাসায়নিক বিক্রিয়া যে কোনো অবস্থায় বিক্রিয়ার হার, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যে কোনো অবস্থায় বিক্রিয়ার হার আর বিক্রিয়ক ওই অবস্থায় সিস্টেম মানে হচ্ছে বিক্রিয়াটা যে অবস্থায় বিক্রিয়াটা চালানো হচ্ছে আর কি, সিস্টেম অবস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, বিক্রিয়ার হারটা সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে বিক্রিয়ার হার আর একটা হলো সক্রিয় ভর। আর সক্রিয় ভরের এটা আমরা পরে বলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো অবস্থায় বিক্রিয়ার হার, কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো অবস্থায় মানে একটা রাসায়নিক বিক্রিয়া তার যে কোনো অবস্থায় বিক্রিয়ার হার সেটা কিসের সমানুপাতিক? যে সিস্টেমে উপস্থিত বিক্রিয়ক যেগুলো থাকবে অবশ্যই বলতে হবে যে বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। কারণ বিক্রিয়ক হচ্ছে যখন বিক্রিয়াটা সামনের দিকে হবে তখন বিক্রিয়ক হচ্ছে বাম পাশেরটা, আর যখন বিক্রিয়াটা পেছন দিকে হবে তখন সব বিক্রিয়ক হচ্ছে পেছন পাশেরটা আর কি। ঠিক আছে, এই ডান পাশেরটা। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হার ওই অবস্থায় সিস্টেম অবস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আমরা এটা অ্যাপ্লাই করবো আর কি, তখনই হচ্ছে আমরা দেখবো যে অবশ্যই বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, তো এখন সক্রিয় ভর মানে হচ্ছে আমরা বলতে পারি যে বিক্রিয়ক যেগুলো থাকবে তার মোলার ঘনমাত্রাকে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। মনে করো হচ্ছে এ এর মোলার ঘনমাত্রা, তাহলে এ দুই পাশে দুটো থার্ড ব্র্যাকেট, তাহলে এটাকে মোলার ঘনমাত্রা প্রকাশ করা হয়। আংশিক চাপ হচ্ছে চাপ মানে মোট চাপ যতটুকু তার অংশ চাপ যেটা আর কি। মানে যদি আমরা এই ঘরেরটাকে বলি আংশিক চাপের সঙ্গে আমরা করছি যে এই ঘরের মধ্যে মনে করো যতটুকু চাপ আছে সেই চাপটা একটা অংশ যদি মানে করা হতো তাহলে সেই পুরো ঘরে যদি এতটুকু দখল করতো সেইটার কি বলা হয় হচ্ছে আংশিক চাপ। ঠিক, যাই হোক, তাহলে মোলার ঘনমাত্রা হচ্ছে সক্রিয় ভর মানে হচ্ছে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ। ঠিক আছে, তাহলে ভরক্রিয়া সূত্রটা এখানে আমাদের যেহেতু সিলেবাসে মানে একদম করে উল্লেখ নেই, শুধুমাত্র বিবৃতিটা করলেই হবে, কারণ এটা নিয়ে আমাদের পরবর্তীতে ব্যবহার আছে সাম্যদ্রব্যের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো অবস্থায় বিক্রিয়ার হার ওই অবস্থায় সিস্টেম অবস্থিত বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক যে কোনো একটা। ঠিক আছে, সক্রিয় ভর মানে হচ্ছে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ, নরমালি দুটো প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে সিলেবাসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবকের সম্পর্কে ভালো করে বলা আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে একটা বিক্রিয়া যদি আমরা মনে করি এন এ প্লাস এম বি পিসি প্লাস কিউডি, মনে করি এরকম একটা বিক্রিয়া। এটা যে আমাদের যে ভরক্রিয়া সূত্র ছিল সেটার অনুসারে সমগ্রতি বিক্রিয়ার হার সমান সমান মনে করি যদি আমরা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করি এর পাওয়ারে আচ্ছা, সমগ্রতি বিক্রিয়ার হার হচ্ছে আমরা বলছিলাম একটু আগে সমানুপাতিক কার বিক্রিয়ক যেগুলো আছে বিক্রিয়ক সমূহের মানে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক। আমরা মোলার ঘনমাত্রা যদি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন দিলে এ পাওয়ার এন, এন হচ্ছে এন সমান মোল, আর বি পাওয়ার এন হচ্ছে মোল। ঠিক আছে, তাহলে সমগ্রতি বিক্রিয়ার হচ্ছে যদি সমানুপাতিক চিহ্ন দিত তাহলে কে এফ থাকতো না আর কি। ঠিক আছে, আর যেহেতু আমরা সমানুপাতিক চিহ্ন উঠেছি এটা হচ্ছে একটা প্রকাশ করছি আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিয়েছি। পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার কে বি
তাহলে আমাদের হচ্ছে সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়া, এটা হচ্ছে কে এফ মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন বোঝাচ্ছে, আর বি হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যখন হচ্ছে বললাম একটা অভিমুখী বিক্রিয়া, আর সম্মুখবর্তী বিক্রিয়ার হার হচ্ছে এই যে বিক্রিয়ক দুটো ছিল তার সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে একটা কনস্ট্যান্ট বসিয়েছি, পশ্চাৎবর্তী বিক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই একটা কনস্ট্যান্ট বসিয়েছি, তখন বিক্রিয়ক হচ্ছে এই দুটো আর কি। ঠিক আছে, তাহলে আমরা জানি সাম্যাবস্থায় সামনের দিকে বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার সমান। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় এই দুটো সমান, সাম্যাবস্থায় এই দুটো সমান। সাম্যাবস্থায় সামনের দিকে বিক্রিয়া হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়া হার হচ্ছে সমান। ঠিক আছে, মানে এটা আর এটা সমান। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা একদিকে নিই, KF KB is equal to কে সমান সমান ওটি আর কি জিনিস। ঠিক আছে, তাহলে কে কে হচ্ছে এই যে কে মানে হচ্ছে ওটি আর কি, যেটা আমি বলেছি ওটা কে এক বাই কে বি, এটা হচ্ছে আমাদের এই কেটাকেই বলা হচ্ছে সাম্য ধ্রুবক, এই কে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমাদের ওই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আমরা বললাম বা সাম্য ধ্রুবক, সেই সাম্য ধ্রুবকটা হচ্ছে কে। এই কেটাকে কি তোমার যদি বলা হয় সাম্য ধ্রুবক কাকে বলে, তুমি হচ্ছে সোজা বলবা কোনো একটি অভিমুখী বিক্রিয়ার উৎপাদ সময়ের বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদ সময়ের মানে বিক্রিয়ক সমূহের উৎপাদ সমূহের মূলের ঘনমাত্রা এবং হচ্ছে বিক্রিয়ক সমূহের মূলের ঘনমাত্রার অনুপাতকে হচ্ছে সাম্য ধ্রুবক বলা হয়। মূলের ঘনমাত্রা না বলে আংশিক চাপ বললেও হবে আর কি। ঠিক আছে, তাহলে কে হচ্ছে সাম্য ধ্রুবক, এখানে কেটা হচ্ছে যদি হচ্ছে ঘনমাত্রার দিয়ে প্রকাশ করা হয় তাহলে কেসি, যদি হচ্ছে আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয় তাহলে কেপি। ঠিক আছে, তাহলে সাম্য ধ্রুবক দুটোই আর কি, ঘনমাত্রা দিয়ে প্রকাশ করলে এবং আংশিক চাপ দিয়ে প্রকাশ করলে দুটোই হচ্ছে সাম্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে কেসি হচ্ছে উৎপাদ যেগুলো আছে তাদের মূলের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার গুণফল আর কি। ঠিক আছে, মূলের ঘনমাত্রার গুণফল, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক কেসি, এবং কে পি হচ্ছে যেটা আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই আমরা যে বিষয়গুলো আমরা পড়লাম, সাম্য ধ্রুবক হচ্ছে যদি আমরা হচ্ছে মোলার ঘনমাত্রা দিয়ে পড়ি তাহলে হচ্ছে কেসি, আর আংশিক চাপ দিয়ে বললে কেপি। আগামী ক্লাসগুলোতে আমরা হচ্ছে কেপি এবং কেপি বের করবো এবং কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক বের করবো। ঠিক আছে, ভালো থাকবে। আর ইন্টারমিডিয়েট বই এবং হচ্ছে অনার্সের নন মেজরের একটা বই, এই দুইটা মিলিয়ে হচ্ছে খুব সহজেই পেরে ফেলতে পারে। ওগুলো একদমই খুবই মানে অনেক বেশি কঠিন নয় আর কি। ঠিক আছে, ভালো থাকবে সবাই।